তো ভারতীয় হাইকমিশনারের মন্তব্য অনুযায়ী খুব দ্রুতই ভিসা স্বাভাবিক হওয়ার একটি বড় সম্ভাবনা আছে, বিশেষ করে যারা মেডিকেল এবং ট্যুরিস্ট ভিসা প্রত্যাশী আছেন তাদের জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত নতুন কিছু আপডেট তথ্য নিয়ে। আপনারা সকলেই জানেন বর্তমানে নর্মাল প্রসেস অনুযায়ী ইন্ডিয়ান মেডিকেল ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসা এবং এন্ট্রি ভিসা, অর্থাৎ ইমার্জেন্সি যে ভিসাগুলো আছে সেগুলো ভিসা হচ্ছে। তাছাড়া নর্মাল প্রসেস অনুযায়ী সাধারণভাবে ট্যুরিস্ট ভিসা অথবা আপনার অন্যান্য যে ক্যাটাগরির ভিসাগুলো আছে সেগুলো খুব একটা পাওয়া যাচ্ছে না। তো তারই পরিপ্রেক্ষিতে এখন বেনাপোল স্থলবন্দরে বলেন অথবা এয়ারপোর্টে বলেন, এক কথায় বাংলাদেশি যাত্রীর চাপ এতটাই কমে গেছে যে তারা অর্থনৈতিকভাবে খুব বিপদে আছে, বিশেষ করে যারা বাংলাদেশ কেন্দ্রিক ব্যবসাগুলো করতো, বিশেষ করে হসপিটাল এবং ট্যুরিজম সেক্টরে। তো তারই পরিপ্রেক্ষিতে ইন্ডিয়ার হাইকমিশন একটা বিবৃতি দিয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে। আসলে দুই দেশেরই সাংস্কৃতিক যেই মিলগুলো আছে তার পরিপ্রেক্ষিতে পয়লা বৈশাখ উপলক্ষে যেই বিবৃতি তারা দিয়েছে ভারতীয় হাইকমিশনার, সেখানে তারা উল্লেখ করেছে খুব দ্রুত তারা ট্যুরিস্ট ভিসা বিষয়টি স্বাভাবিক করার চেষ্টা করছে। কারণ মূলত ট্যুরিস্ট ভিসাতেই সবচেয়ে বেশি দর্শনার্থী এবং ভারতগামী যাত্রী হয়ে থাকে, যার পরিপ্রেক্ষিতে এই ভিসাটি বন্ধ থাকার কারণে তারা আর্থিকভাবে এবং ব্যবসায়িকভাবে দুই দিক থেকেই ক্ষতিগ্রস্ত। এটা শুধু ভারত হয়েছে ব্যাপারটি এরকম না, বাংলাদেশের সমস্যাটাও সেম। এবং রোগীদের বিষয়টি এবং স্টুডেন্টের বিষয়গুলো তারা এখানে উল্লেখ করেছে, তবে তারা এটুকু আশ্বাস দিয়েছে যে খুবই দ্রুত ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসাগুলো স্বাভাবিক হওয়ার একটি বড় সম্ভাবনা আছে। এবং আমি ভেতর থেকে যতটুকু খবর পেয়েছি তাদের মন্তব্য অনুযায়ী ট্যুরিস্ট ভিসা কন্ট্যাক্টের মাধ্যমে খুবই সীমিত সংখ্যক, হয়তো একটা দুইটা তিনটা করে রিলিজ হচ্ছে, এরকম সংখ্যক ট্যুরিস্ট ভিসা পাওয়া যাচ্ছে। আর কন্ট্যাক্টের মাধ্যমে যারা ট্যুরিস্ট, মেডিকেল অথবা যে কোনো ধরনের ভিসা করতে চাচ্ছেন তারা নিচের দেওয়া ফেসবুক লিঙ্কে যোগাযোগ করে দেখতে পারেন। তো আপনাদের মতে যারা যোগাযোগ করেছিল তাদের ভেতরে প্রায় 8জন গত 13 তারিখে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল। তো তাদের পেমেন্ট ইনভয়েসের ছবিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি এবং নামগুলো বলে দিচ্ছি। প্রথমে আছে সুজন রয়, এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তার ফিঙ্গারের ডেট ছিল 13 তারিখে। তারপরে আছে রিফাত মজুমদার, এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তার ফিঙ্গারের ডেট ছিল 13 তারিখে। অর্ণব দাস, এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তার ফিঙ্গারের ডেট ছিল 13 তারিখে। রাকিব মণ্ডল, মেডিকেল মেডিকেল অ্যাটেন্ডেন্স ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তার ফিঙ্গারের ডেট ছিল 13 তারিখে। সুদীপ কুমার বিশ্বাস, মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তার ফিঙ্গারের ডেট ছিল 13 তারিখে। আশিক হোসেন, মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তার ফিঙ্গারের ডেট ছিল 13 তারিখে। জয়নাল আবেদিন, মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তার ফিঙ্গারের ডেট ছিল 13 তারিখে। ওয়ালিদ হোসেন, মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তার ফিঙ্গারের ডেট ছিল 13 তারিখে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কন্ট্যাক্টের মাধ্যমে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট রেগুলার পাওয়া যাচ্ছে এবং কন্ট্যাক্টের মাধ্যমে ভিসা রেশিও তুলনামূলক আগের থেকে এখন অনেকটাই ভালো। আপনারা যদি কন্ট্যাক্টের মাধ্যমে ভিসা অথবা অ্যাপয়েন্টমেন্ট নিতে চান তারা নিচের দেওয়া ফেসবুক লিঙ্কে যোগাযোগ করে দেখতে পারেন। ইনি মূলত হাই কমিশনার চাকরি করে, যার ফলে ইনি অনেক ফাঁকফোকর অথবা সিস্টেম জানে যে কীভাবে করলে পরে ভিসাগুলো সব 100% সিওরিটি দিয়ে করা যায়। তো তারই পরিপ্রেক্ষিতে আপনারা যারা কাজ করতে চাচ্ছেন তারা নিচের দেওয়া লিঙ্কে যোগাযোগ করে দেখতে পারেন। অবশ্যই অবশ্যই আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আর যারা নিজে নিজে চেষ্টা করতে চাচ্ছেন তাদের জন্য তো অবশ্যই বলে রাখবো আপনাদের জন্য বেস্ট অফ লাক, কারণ আপনারা নিজে নিজে চেষ্টা করলে আজ হোক কাল হোক হয়তোবা ভিসাটাও হবে এবং অ্যাপয়েন্টমেন্টটাও পাবেন। হয়তোবা সময় লাগবে, তবে ধৈর্য ধরে করলে এটা একটা বড় সম্ভাবনা আছে নিজে নিজে পাওয়ার। কারণ এখন যদি আপনার অরিজিনাল ডকুমেন্ট থাকে, আপনি কিন্তু মেডিকেল ভিসার ক্ষেত্রে বিশেষ করে যেহেতু সিস্টেমটা একটু পরিবর্তন এসেছে, এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার অথবা হসপিটাল থেকে একটা রেফারেন্স নাম্বার দেয়, সেই নাম্বারটি অ্যাপ্লিকেশনে অ্যাড করতে হয়। যার পরিপ্রেক্ষিতে মেডিকেল ভিসা যারা করতে চাচ্ছেন কন্ট্যাক্টের মাধ্যমে তাদের ভিসা মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে, 100% আপনাদের ভিসাগুলো হয়ে যাবে। তো যারা কন্ট্যাক্টের মাধ্যমে মেডিকেল অথবা ডাবল এন্ট্রি ভিসা করতে চাচ্ছেন তারা নিচের দেওয়া ফেসবুক লিঙ্কে যোগাযোগ করে দেখতে পারেন। অবশ্যই অবশ্যই নিজেতে কথা বলবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।